তারপরে যেটা কাহিনী ওটাই যে মানে ক্যাম্পাস পুরাটা অসল দেখে আপনারা কতদিন থাকেন, আমরা কতদিন থাকি। তোমরা যদি চাও যে তোমাদের ডাকসুতে যে বা একাডেমিক সব জায়গায় বা হলে যেসব মানে বাজেট অ্যালোটেড হয় সেগুলোর 50% বা 20% তোমাদের জন্য ব্যবহৃত হোক, তাহলে তোমরা ওনাদেরকে ভোট দিও। আর যদি চাও যে 100% যেটা অ্যালোটেড হবে ওটাই 100%ই তোমাদের জন্য ব্যবহৃত হবে, তাহলে আমাকে ভোট দিও। আমি যদি নির্বাচিত না হই, আমি ডাইরেক্ট আমার পড়ার টেবিলে ফিরে যাব, যে মুছে যাক আমার নাম, তবু থাক বাংলাদেশ। প্রথমত যে 5 আগস্টের পর আমার একটা আশা ভরসা ছিল বাক্সার বা অন্যান্য ছাত্র সংঘ যে রাজনীতির দায়িত্বটা এদের উপর সঁপে দিয়ে আমি আমার পড়ালেখার টেবিলে ফিরে যাই। কিন্তু এখন দেখি এদের কোরআনবাজি আর এগুলো মানে নিজেদের দলের একটা গঠনতন্ত্র ঠিক নয়, মানে একজন ভিপি মানে একটা বিদ্রোহী প্রার্থী হয়ে যেতেছে, মানে এত ঝামেলা। এইসব দেখে পড়ার টেবিল ছেড়ে উঠে আমাকে মানে উঠে আসতে বাধ্য হওয়া লাগছে আমার। পরে বললাম আমার ফ্রেন্ডকে যে কয়েকটা ফর্ম নিয়ে আয়, আমি দাঁড়াবো। তো ও বললো তুই যত দাঁড়াবি আমিও দাঁড়াবো। তো ওরে তো আমি বলছিলাম মনে হয় সদস্য, তো ও ভুলে ও নিজে ভিপি আর আমার জিএস নিয়ে চলে আসছে। আমার এখন মাথায় নষ্ট যে কিসের কি করলাম আর এখন কোথায় দাঁড়ানো লাগতেছে। তো এখন বন্ধু যেহেতু বলছে, আমি আবার একটা নীতি আছে আমার, আই নেভার অ্যাবান্ডন মাই ফ্রেন্ডস হোয়াট এভার দ্য কজ। তো বন্ধু যেহেতু করছে দাঁড়ায় যায়, সমস্যা নেই। তো এখন বাসে যখন আসতেছি ওই 5 ঘন্টায় এই ডাকসুর জিএসের জন্য যেটা পদের ওটার পুরাটা স্টাইল লিখে ফেললাম আমি বাসে। অ্যাব্রাহাম লিঙ্কন ট্রেনে বসে যে ফেমাস চিঠিটা লিখেছিল ওটার সাথে আমি তুলনা করি, যে উনি মানে জার্নি করতে করতে কীভাবে একটা লিখে দিল, আমি ওরকম জার্নি করতে করতে একটা লিখে দিলাম, একটা ফেমাস একটা কিছু হয়ে গেল। আমি যেটা মনে করি, আমার মনে হয় না যে ওই পোস্টটা না দিলে আপনি এখানে দাঁড়ায় থাকতেন আমার ইন্টারভিউ নিতে। তো এটা কিসের পরিচয়ক আপনি বলেন তো? এটা আমি যে আমার ইশতেহারে বলে দিয়েছি যে আমার স্ট্র্যাটেজিক দক্ষতা আছে, ওটারই প্রমাণ। তো ওটা অবশ্যই একটা স্ট্র্যাটেজিক মারা। আমি যদি ক্লিয়ার করে বলতে চাই, তো ওই ছবিটা যেখানে দেখছেন ওখানে বিডির যে ধোয়া, ওটা একটা স্টিকার। ওটা হলো পিকসার্টের স্টিকার অপশনে, যে আপনি যদি স্মোক লিখে সার্চ দেন হুবহু ওই স্টিকারটা আপনি পেয়ে যাবেন। আমি স্মোক করি না বলবো না, কিন্তু আমি বছরে মাত্র 2-1 বার বন্ধুদের সাথে এরকম আমি রেগুলার সেন্স স্মোকার। আপনি ডোপ টেস্ট করেন, মাদকের একটা অংশও কিছু পাবেন না, কারণ আমি হারাম জিনিস কোনো দিন ছুঁইনি। সিগারেট খাইছি ঠিক আছে, বন্ধু মানে মজা করে খাইতে আর, কিন্তু হারাম জিনিস মদ গাঁজা চুরুট মানে এগুলা কিছুই খাই। আমি যেরকম স্যাটায়ার দিছি এরকম একটু অ্যাটিটিউড পছন্দ করে, মানে যারা একদম স্রোতের বিরুদ্ধে চলে কিন্তু